নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো পিএম কিষাণ যারা টাকা পান তাদের কিন্তু এরপর এই কাজটি করতে হবে, নইলে কিন্তু আপনারা 17তম কিস্তির টাকা পাবেন না। যারা পিএম কিষাণের টাকা পান তাদের কিন্তু এই কাজটি করে নিতে হবে, নইলে কিন্তু 17তম কিস্তির টাকা পাবেন না। তো দেখুন কি করতে হবে। পিএম কিষাণের 17তম কিস্তির টাকা লোকসভা নির্বাচন চলাকালীন ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে ওই টাকা পাওয়ার জন্য আগে একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অনুদানের নিশ্চিত টাকা হাতছাড়া হয়ে যাবে। দেশ স্বাধীন হওয়ার 75 বছর পর আজও ভারতের জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই অনুমেয়। যদিও দেশের বেশিরভাগ কৃষকদের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতিতে বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেছে। সেই প্রকল্পের টাকায় আবার পেতে চলেছেন দেশের প্রায় 11.8 কোটি মানুষ। আমরা সকলেই জানি এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু পিএম কিষাণ যোজনার অনুদানের অর্থ পেতে গেলে এবার 4টি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অগ্রিম করতে হবে, না হলে 17তম কিস্তির অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। গত ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবার 17তম কিস্তির 2000 টাকা করে পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সবাই। সুখের সময় সব কিছু ঠিকঠাক চললে মে মাসের মধ্যেই এই অর্থ ঢুকে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো 17তম কিস্তির টাকা পাওয়ার জন্য দেশের কৃষকদের 4টি কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে দেখুন। ব্যাংক অ্যাকাউন্টে ইকেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিএম কিষাণ জিওআই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এর ফেস অথেন্টিকেশন পদ্ধতির মাধ্যমে নিজের ছবি আপলোড করে ইকেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন, বা pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে ইকেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস অর্থাৎ সিএসসি সেন্টারে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন কৃষকরা। মাথায় রাখবেন, ইকেআইসি প্রক্রিয়া না করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাহলে প্রথম কাজ হলো আপনাদের ইকেআইসি আপনাদের কিন্তু করতে হবে প্রত্যেকের। তো পিএম কিষাণ জিওআই আপনারা গুগল প্লে স্টোর থেকে করে নিতে পারেন, বা pmkisan.gov.in সাইট থেকেও গিয়েও ওটিপি দিয়ে করতে পারেন। তাছাড়াও সিএসসির মাধ্যমে আপনারা যে কোনো সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো 2 নম্বরে সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশানটি খোলা রাখতে হবে। আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশানটি খোলা রাখতে হবে। এবং 3 নম্বরে দেখুন, পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস মডিউলের অধীনে আধার সেটিং করতে হবে। পিএম কিষাণ পোর্টালে গিয়ে নো ইওর স্ট্যাটাস মডিউলের অধীনে আধার সেটিং করতে হবে। তো এই কাজগুলি আপনাদের কিন্তু করে রাখতে হবে 17তম কিস্তির টাকা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই রকম সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।